নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, দুই বাংলার দিকে ক্রমশ এগিয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। আর বাকি কয়েক ঘন্টা তার মধ্যে শুরু হতে চলেছে দুই বাংলার বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। ইতিমধ্যেই সরাসরি লাইভ আবহাওয়ার আপডেট অনুযায়ী চলছে বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলছে। তার মধ্যেই সরাসরি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায়। তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, নৈহাটি এবং খড়গপুর, এই সর্বত্র নেই কিন্তু চলছে সরাসরি লাইভ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তা কিন্তু ক্রমাগত পশ্চিমবঙ্গের উপর থেকে হয়ে বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই প্রভাবে আজকে রাত্রে বাংলাদেশেরও অধিকাংশ জেলাতেই চলবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ এবং দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের উত্তর বিভাগ নিয়ে কিন্তু চলছে বৃষ্টিপাত। ক্রমাগত কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এগিয়ে আসছে দুই বঙ্গের দিকে। আজকে রাত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় পশ্চিমবঙ্গ বিভাগের। এদিকে রয়েছে বাংলাদেশের ঢাকা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করব আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো আগামীকাল চলে যাচ্ছে আমরা আগামীকাল শুক্রবার 11 এপ্রিল সকাল থেকেই আবহাওয়া কীরকম থাকতে চলছে তার বিষয়ে নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের একাধিক অংশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে কালাই, রাজশাহী, মাইরপুর, ময়মনসিংহ, ঢাকা, রয়েছে মহাদেবপুর, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, নেত্রকোনা, ঠাকুরগাঁও, বোদা এবং দেখতে পাচ্ছি বালুরঘাট। এদিকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং দেখতে পাচ্ছি বিহার, পাটনা, ঝাড়খণ্ড, এই সর্বত্র নেই কিন্তু আগামীকাল সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারইভাবে রয়েছে আগামীকালকে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক অংশে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারইভাবে রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রবল বজ্রপাতেরও সতর্কতা। তার মধ্যে রয়েছে গোটা ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং রয়েছে আসানসোল, চিত্তরঞ্চল, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, খাটুয়া এবং রয়েছে দেখতে পাচ্ছি আমরা মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বগুড়া, আরও দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, কালাই, রাজশাহী, মাইরপুর, ময়মনসিংহের উত্তর বিভাগ রয়েছে নেত্রকোনা, কুড়িগ্রাম, বোদা। এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আরও দেখতে পাচ্ছি গোটা শিলিং, মেঘালয়। দেখতে পাচ্ছি শিলাচর, সিলেটের উত্তর বিভাগ, ময়মনসিংহ, সর্বত্র জুড়েই কিন্তু আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে টানা ও লাগাতার বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে যাচ্ছে। আগামী পরশুদিন শনিবার 12 এপ্রিল রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার দেখতে পাচ্ছি 13 এপ্রিল গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে প্রবল পরিমাণে বজ্রপাত সহ শিলাবৃষ্টিরও সতর্কতা রয়েছে একাধিক অংশে, অর্থাৎ প্রবল পরিমাণে কিন্তু টানা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক অংশে কিন্তু চরম সতর্কবার্তা রয়েছে। কৃষক বন্ধুদের জন্য কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা, কারণ ওই টাইম রয়েছে বিদেশের বিভিন্ন অংশে কিন্তু পাকা ধান এবং প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিতে অনেকটাই ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে। তো লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট 24 এপ্রিল বৃহস্পতিবার রয়েছে গোটা বাংলাদেশের উত্তরবঙ্গে চরম সতর্কবার্তা। আমরা বৃষ্টির পরিমাণ যদি চলে যাই, আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে কোন কোন জেলায় রয়েছে প্রবল ভারী বৃষ্টির সতর্কতা আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছি আগামী 10 দিনের মধ্যে রয়েছে গোটা ত্রিপুরা, রয়েছে গোটা বাংলাদেশের উত্তর বিভাগ এবং রয়েছে গোটা পূর্ব বিভাগ নিয়ে কিন্তু চরম দুর্যোগের আশঙ্কা। প্রায় 320 মিনিটের বৃষ্টি কিন্তু রেকর্ড করা যাচ্ছে, অর্থাৎ প্রবল পরিমাণে ভারী বৃষ্টি এবং
দেশের বিভিন্ন অংশে কিন্তু প্রবল বজ্রপাতের সতর্কতা রয়েছে এবং গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ এবং গোটা দক্ষিণ পূর্ব বিভাগ নিয়ে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ কলকাতা সহ 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, মালদা এবং রয়েছে 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং গোটা সিলিং, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, শিলাচর, আজল, ত্রিপুরা, মণিপুর সর্বত্র জুড়েই কিন্তু, অর্থাৎ গোটা পূর্ব ভারত এবং গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু চলবে এই দুর্যোগ। এতে দক্ষিণ ভারতের একাধিক অংশ রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে কেরল, মুম্বাই, রয়েছে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুদুচেরি, চেন্নাই এবং গোটা শ্রীলঙ্কা বিভাগ নিয়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে আবারও কিন্তু নতুন করে এক নিম্নচাপের রূপ দেখতে পাওয়া যাচ্ছে। তা ক্রমাগত শক্তি ধারণ করে মায়ানমার এবং বাংলাদেশের দিক অগ্রসর যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।